ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দিতে পারলেই বুঝি ইরান দুর্বল হয়ে পড়বে, এমন ধারণায় দেশটির উপর পরিকল্পিত হামলা চালায় ট্রাম্প ও নেতানিয়াহু বাহিনী। আর সেই হামলার যে উল্টো তারাই নিজেরাই নিজেদের বিপদ বাড়াচ্ছে তা বোধহয় গুণাক্ষরেও ভাবেনি তারা। সেই হামলার পর থেকেই প্রতিশোধ নিতে আমেরিকা ইসরায়েলের ঘাঁটি স্থাপনা ঘরবাড়ি গুড়িয়ে দিতে যেন মরিয়া হয়ে উঠেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আর সেই ধারাবাহিকতায় ইরানিদের উপর হামলা শুরুর পর থেকে দফায় দফায় ইসরায়েলে মিসাইল হামলা চালাচ্ছে আইআরজিসি। আর তাতে অনবরত সাইরেন বেজে চলেছে রাজধানীর তেল আবিব, হাইফা, জেরুজালেম সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে, যাতে করে হামলারা আতঙ্কে আর ভয়ে ঘরবাড়ি ছেড়ে হুড়োহুড়ি করে পালাচ্ছে ইহুদিরা। সেই ভয়ের মধ্যে এবার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ছে ইরান, যার মধ্যে একটি ক্লাস্টার মিসাইল ইসরায়েল মধ্যাঞ্চল আঘাত হানতে দেখা গেছে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এনে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তাদের এক সতর্কবার্তায় জানিয়েছে, ইরান ক্লাস্টার বোমা সমৃদ্ধ ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে ইসরায়েলে। এ ধরনের মিসাইলে সাধারণত একাধিক বোমা থাকে, নিচের দিকে নেমে আসলে 20টি ছোট ছোট অংশে ভাগ হয়ে যায়, যেগুলোর এক একটিতে 2.5 কেজি পরিমাণ বিস্ফোরক থাকে। এগুলো 8 কিলোমিটার এলাকা জুড়ে ছড়াতে পারে। শুক্রবার ভোর রাত 8:45-9টার দিকে এই তথ্য জানায় ইসরায়েল ইমার্জেন্সি সার্ভিস। সংবাদ মাধ্যম হারেজ বলছে, ইরানের মিসাইলের প্রভাবে তেল আবিব, মধ্য ইসরায়েল দখলকৃত জেরুজালেমে অব্যাহতভাবে সতর্কতামূলক সাইরেন বাজছে। এর আগে ইরানে ইসরায়েলের হামলা শুরুর 3 দিনের মধ্যে নেতানিয়াহুর অফিসে মিসাইল হামলা করেছিল ইরান। আর তাতেই নেতানিয়াহুর বেঁচে থাকাকে অনিশ্চিত বলে দাবি করেছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তবে নেতানিয়াহুর মৃত্যুর খবরটি গুজব বলেই উড়িয়ে দিয়েছে ইসরায়েল।